দেখেন ওই যে পাখি কত চালাক। এই নদীর মাঝখানে একটা গাছ, এই গাছের ওই আগার মধ্যে যে বাসা বানাইছে, যাতে কেউ ওকে ডিস্টার্ব করতে না পারে। দুইটা পাখির বাসাটা খুব সুন্দর একটা জায়গায়। ওই যে দেখেন চাচারা কাঁচামরিচ উঠাইতেছে, মরিচ খেতে পানি হয়ে গেছে, এখন সব মরিচ উঠাই ফেলাইতে হইব, কারণ গাছগুলো মরে যাবে, গাছ সহ উঠে ফেলে। মরিচ গাছ কি আর উঠাই পরে হয়? একবার পানি পাইলে আর মরিচ গাছ হবে না। হ্যাঁ, যাই যা হয়েছে এতে এরা এগুলো দিয়ে 2-4 দিন খেতে পারবে। এখন যে মরিচের দাম, কারণ হলো 1 কেজি মরিচের দাম এখন 300 টাকা বাজারে। হ্যাঁ, 300 টাকা 1 কেজি মরিচ। ওই যে একজন মাছ ধরতেছে, একজন না 2জন মাছ ধরতেছে জায়গায়। কি মাছ ধরে গো চাচা? ওনে সকালে ধরবো জনে জাগালো। দেখুন এই দৃশ্যটা আমার কাছে আরো বেশি মজা লাগলো। যা তুই সামনে যা। সামনে যাবো, তুই পরে যাম কোনে গেল? কে পরে যাবি বেটা? সামনে যা, আমি ভিডিও করতেছি না। কর ভিডিও। সামনে যা তুই। তুই সামনে জানাইলি সামনে বল। হ্যাঁ, ওই যে চাচারা কাঁচামরিচ উঠাইতেছে, আমি কাঁচামরিচ উঠানি দেখতেছি চাচারা। ওই যে জীবন নিয়ে তিনি ডাক্তার করছেন না, জীবন নিয়ে সবাই ব্যস্ত আছে যার যার মতো ভিডিও করা নিয়ে। এখানে আমি আর কি করব, কারণ সবারটা দেখতে দেখতে আমি অস্থির হয়ে গেছি। আমি করার মতো সময় পাইতেছি না বা সিস্টেমও পাইতেছি না। এই যে দেখেন ছবি ওঠানোর দৃশ্য কীরকম, শুয়ে শুয়ে ছবি উঠেছে। ওই যে দেখেন ওইখানে একটা পাখি মাছ খাইতেছে, খুব সুন্দর একটা পরিবেশ। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। ওই যে দেখেন কত সুন্দর বগ উপর দিয়ে উইরা যাইতেছে। এই যে দেখেন আমাদের সামনে কত সুন্দর সুন্দর ফড়িংগুলো ঘুরতেছে। দৃশ্যটা আসলে আমার কাছে খুব ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে দেখেন। এই ফড়িংগুলো আমাদের সাথে অনেকক্ষণ যাবৎ ঘুরতেছে, আমাদের ভালো লাগতেছে দেখতেছি। আমিও চেষ্টা করতেছি দেখাবার। খুব সুন্দর একটা দৃশ্য উপভোগ করতেছি, ভালো লাগতেছে। দারুণ জায়গা, মজার একটা জায়গা। আমার মনে হইতেছে যে এই ফড়িংগুলা এই লাল গেঞ্জি দেখে মনে হয় আইতেছে। হরিণ লাল গেঞ্জি পছন্দ করে এবং সারও কিন্তু লাল গেঞ্জি পছন্দ করে। তাহলে লাল গেঞ্জি থেকে সাবধান থাকবেন। লাল গেঞ্জি কিন্তু খুব ভয়ঙ্কর এবং ডেঞ্জারাস। এটা কিন্তু ভালোবাসার লাল গেঞ্জি, এই লাল গেঞ্জি সবাই পায় না। তো এই লাল গেঞ্জি থেকে সাবধান থাকবেন, তা না হলে কিন্তু সারের মতো কোথা দিয়ে উড়িয়ে দেবো ভাই। দেখছেন ফড়িংগুলা দেখতে আমার কাছে অনেক খুব সুন্দর ভালো জায়গা, নদীর মাঝখানে নৌকা ভবনে আসলাম। বিউটিফুল একটা দৃশ্য। চেষ্টা করলাম অনেকগুলো ভিডিও আপনাদের কাছ থেকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আমার কাছে খুবই খুবই ভালো লাগতেছে। দেখে আনন্দ করবেন আর আমরা ভিডিও বানিয়ে আনন্দ করব। এই যে দেখেন কত সুন্দর সুন্দর ফড়িংগুলা, এই ফড়িংগুলা দেখলে আমার খুব ভালো লাগে। উফ, আচ্ছা এখানে আমরা অনেকেই আছি, কার কাছে কিরকম অনুভূতি লাগতেছে যদি আমাদের একটু জানাইতেন, তাহলে হয়তো বা আমরা একটু ওই যে ডাক পাখি ওইটা মাছ ধরছে, একটা মাছ আর দোস্ত নাম্বার তোর দিনের মেসেঞ্জারের নাম্বার। আচ্ছা দিমনি তাহলে আমি আজকে ধরে কত খবর রাঙ্গামাটি ঘুরবার আইছি। তুই কাজ জানি না, তুই যাবি তাহলে আবার নাম্বার দিয়ে তুমি ফোন দিয়ে যোগাযোগ করুন নি। দৃশ্যটা কিরকম দেখা যায়, পুরো আকাশটা নদীর মাঝখানে ঝলমল করতেছে। এই যে দেখছেন আরম্ভ হইলো, কত সুন্দর পরে একটা আপনি পরিবেশ যাবো। দেখছেন। আইস তুই খুব ভালো, মোটামুটি খুব ভালো, চলতেছে দোস্ত।
খুব ভালো লাগতেছে বুঝছেন? হ্যাঁ ওই যে গান গাইতেছে আরেকজন, ওই যে আরেক টিকটকার ওইখানে গান গাইতেছে, কন্টেন্ট ক্রিয়েটর। সময় না দিতে বলে কাজ করার দরকার নাই। সময় দিতে হবে, ফেসবুকে কাজ করতে হলে সময় এটা জরুরি। যদি চালাস তাহলে একটা পেজ খুলে চালা, পেজ খুললে পরে পেজে থেকে আর কিছু করা যায়। আর প্রোফাইলটা চালালে অনেক সমস্যা, অনেক কষ্ট করা কি হলো মামা, গানটা গাও ভালো করে। গান তো আপনার প্রফেশনাল গায় না, এটা একটু মজা নেই। তবে মাছকে খুব আনন্দিত আপনাদের সাথে এই জায়গায় রাঙামাটি। আচ্ছা, বেশ তাহলে আমাকে দিস, আমাকে ইনভাইট করে। ভালো লাগলো। যাই হোক, আমাদেরও খুব ভালো লাগতেছে। লাইভ করলে একটু সময় দিস, ওখান থেকে ভালো ভালো কন্টেন্ট করে ভালো। তাহলে মামা আপনারা একটা গান গান, আপনাদের একটা গান আমরা রেকর্ড করার চেষ্টা করি। আমরা সবাই মিলে একটা গান গাবো। হ্যাঁ, তাহলে আমিও মনে করেন এই ভিডিওটা শেষ করে দেই, নেক্সট একটা ভিডিওতে একটা গান আমরা রেকর্ড করার চেষ্টা করি। আমার লাইভ একটু সময় পেলে টাটা দিস, আচ্ছা, ভালো ভালো ঠিক আছে। পেজ নিয়ে একটা